2025-26 অর্থবছরের জুলাই-আগস্ট মাসে ৫৪,৪২৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2024-25 অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৫,০০৫ কোটি ১৬ লাখ টাকা, অর্থাৎ বছর ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ২১%। তবে পূরণ হয়নি এই সময়ের রাজস্ব লক্ষ্যমাত্রা। রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, 2025-26 অর্থবছরের প্রথম ২ মাসে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১,০০০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি ৬,৫৭৭ কোটি টাকা। অর্থবছরের প্রথম ২ মাসে আদায়কৃত মোট রাজস্বের মধ্যে জুলাই মাসে আসে ২৭,২৪৯ কোটি টাকা, আর আগস্ট মাসে এসেছে ২৭,১৭৪ কোটি টাকা। আগস্ট মাসে মোট রাজস্বের প্রায় ৪১% বা ১১,০৮৫ কোটি টাকা আসে স্থানীয় পর্যায়ের মূল সংযোজন কর মূসক থেকে, যা গেল অর্থ বছরে ছিল ৮,২৮৩ কোটি ১৫ লাখ টাকা, অর্থাৎ বছর ব্যবধানে এই খাতে প্রবৃদ্ধি ৩৩.৮৩%। আগস্ট মাসে দ্বিতীয় সর্বোচ্চ ৮,৪৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে আয়কর ও ভ্রমণ কর খাতে, যা ২০২৪ সালে আগস্ট মাসে ছিল ৬,৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আর আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা। গেল বছরের একই সময় এই খাতে আদায় ছিল ৮,০০৭ কোটি ৬২ লাখ টাকা, অর্থাৎ বছর ব্যবধানে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব কমেছে ৩৬০ কোটি ৬২ লাখ টাকা বা ৪.৫% কম।